আপনি কি জানেন স্থূলতা বা ওবেসিটি নিঃশব্দে শরীরকে ধ্বংস করে? অনেকে জানেন, আবার অনেকে জানেনও না। যারা জানেন না তারা আজকে জেনে নিন। আজকের ভিডিওতে আমরা জানবো কেন মানুষ সব কিছু জানার পরেও ভুল উপায় বেছে নেয়, স্থূলতা থেকে রক্ষা পেতে কি কি করা উচিত এবং কিভাবে নিজের ওজন সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। কি জানতে চান তো? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। তো তার আগে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। প্রথমে আমরা জেনে নিই স্থূলতা বা ওবেসিটি কি, কাকে বলে। গুগল সার্চ করলে আপনারা দেখতে পাবেন স্থূলতা বা ওবেসিটি বলতে বোঝায় আপনার হাইট অনুযায়ী যতটা ওজন আপনার থাকা উচিত, মানে আপনার যা আইডিয়াল ওয়েট, সেই আইডিয়াল ওয়েটের 20% বা তার থেকেও বেশি পরিমাণ ফ্যাট যদি আপনার শরীরে স্টোর হয়ে থাকে, তাহলে আপনি ওবেসিটির মধ্যে আছেন। আমি আরও সহজ করে ভেঙে বুঝিয়ে বলে দিই। ধরুন আপনার আইডিয়াল ওয়েট হাইট অনুযায়ী হওয়া উচিত 50, তার 20% মানে 10 কেজি, মানে আপনার ওজন এখন আছে 60 কেজি বা তার বেশি, এবং সেটা দেখা যাচ্ছে মাংসপেশির ওজন নয়, ফ্যাটের ওজন। মানে 10 কেজির ওপর অতিরিক্ত ফ্যাট আপনার বডিতে স্টোর হয়ে আছে। তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ওবেসিটির মধ্যে রয়েছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ওবেসিটি কি শুধুমাত্র বয়স্কদের হয় নাকি অল্প বয়স্কদের হতে পারে? আমি সবাইকে বলে রাখি, এই ওবেসিটির কোনো বয়সের লিমিটেশন নেই। যে কোনো বয়সে এই ওবেসিটি হতে পারে। সেটা বাচ্চা হতে পারে, টিনেজার হতে পারে, মধ্যবয়স্ক হতে পারে, বয়স্ক হতে পারে। যে কোনো মানুষের মধ্যেই ওবেসিটি দেখা দিতে পারে। এই ওবেসিটির মধ্যে যদি আপনি থেকে থাকেন, তাহলে আপনার হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার, হাঁপানি এই রকম রোগে আক্রান্ত হবার ঝুঁকি থাকে। আমি এখানে কয়েকটা বললাম, এর লিস্টটা বিশাল বড়। আর এই জন্যই ওবেসিটিকে বলা হয় সাইলেন্ট কিলার, কারণ এটা ধীরে ধীরে শরীরের প্রতিটি অঙ্গকে দুর্বল করে দেয় আপনার অজান্তে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রতি 10 জনের মধ্যে 4 জন ওবেসিটিতে আক্রান্ত। আর এই প্রবণতা এখন শিশুদের মধ্যেও ক্রমাগত বেড়ে চলেছে। আপনি হয়তো জানেন ওবেসিটিকে প্রতিরোধ করা বা ওবেসিটি থেকে বেরোনোর সঠিক পদ্ধতিটা কি। তা সত্ত্বেও সঠিক পদ্ধতি না মেনে ওজন কমানোর চেষ্টা করেন। আমার এই 14 বছরের কর্মজীবনে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, তার থেকে আমি কয়েকটি কারণ এখানে তুলে ধরলাম। প্রথমত, তাৎক্ষণিক ফল চাওয়ার মানসিকতা। মানুষ আজকাল খুব দ্রুত রেজাল্ট চায়, দ্রুত ওজন কমাতে চায়, দ্রুত ওজন কমানোর মতো বিজ্ঞাপনগুলো দেখে। আর অনেকেই ভাবে 7 দিনে 7 কেজি কমানো সম্ভব। এদের ধৈর্যের অভাব থাকে এবং দীর্ঘমেয়াদীভাবে কোনো পদ্ধতি মেনে চলার প্রতি অনীহা থেকেই তারা এই শর্টকাট পদ্ধতি খুঁজে নেয়। নেক্সট, স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। বেশিরভাগ মানুষ জানেই না ওজন কমানো মানে শুধু খাওয়া কমানো নয়, বরং পুষ্টিকর খাবার খাওয়া, দিনে 5 বার, ক্যালোরি ম্যানেজ করা এবং অ্যাক্টিভ থাকা খুব জরুরি। এই গাইডেন্স ও শিক্ষার অভাব থেকে কিছু মানুষ ভুল পথে হাঁটে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, মিডিয়া ও মার্কেটিংয়ের প্রভাব। ফ্যাট বার্নার, ডিটক্স ড্রিঙ্ক, ওয়েট লস টি ইত্যাদি প্রোডাক্ট বাজারে ঢালাওভাবে প্রচার হয়। বিজ্ঞাপনগুলো খুব আকর্ষণীয় ও প্রলোভনময় হওয়ায় অনেকেই বিশ্বাস করে ফেলে আর এসব ক্ষতিকর পণ্যে ভরসা করে ফেলে। নেক্সট, হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি। যারা দীর্ঘদিন ধরে ওজন কমাতে পারেননি, বিভিন্ন রকম চেষ্টা চরিত্র করার পরেও তারা ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে। তখন তারা যে কোনো রকম জাদুকাঠির মতো সমাধান চায় বা ম্যাজিক ডায়েট অনুসরণ করতে রাজি হয়ে যায়, যা অস্বাস্থ্যকর হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। নেক্সট, সঠিক সাপোর্ট সিস্টেমের অভাব। অনেক সময় পরিবার বা আশেপাশের মানুষ সঠিকভাবে সাপোর্ট করে না, ফলে হেলদি খাবার রান্না হয় না বা এক্সারসাইজের পরিবেশও তৈরি হয় না। এই কারণে মানুষ শর্টকাট খুঁজে নেয়। নেক্সট, ব্যস্ত জীবন ও সময়ের অভাব। আজকালকার দিনে মানুষের চাহিদা যেমন বাড়ছে, রোজগারের চাহিদাও তেমনি বাড়ছে। আর বেশি রোজগার মানে বেশি সময় ইনভেস্ট করতে হবে, ফলে মানুষের কাছে সময় কমে আসছে। তাহলে এই অজুহাতে বেশ কিছু মানুষ ব্যায়াম করা বা হেলদি খাবার রান্না করার সময়ই বের করতে চায় না। তারা চট জলদি খাবার অর্ডার করছে, খাচ্ছে, ক্রমাগত টাকার পেছনে ইঁদুর দৌড়ে চলেছে। তাই কোনো কিছু না করেই যদি ওজন কমানো যায় তাহলে খুব ভালো হয়। এরকম কোনো পদ্ধতির দিকে তাদের ঝুঁকি বেশি থাকে। নেক্সট, শরীর নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা সোশ্যাল প্রেশার। সোসাইটি বা সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই হঠাৎ করে ওজন কমানোর তাড়া অনুভব করে, যেমন বিয়ের আগে, ট্রিপের আগে, কোথাও ঘুরতে যাবার আগে বা ছবিতে সুন্দর দেখানোর জন্য। তখন তারা ভুল ভাল পদ্ধতি বেছে নেয় যাতে তাড়াতাড়ি ওজন কমে যায়।
মানুষ যদি বোঝে ওজন কমানো মানে নিজেকে শাস্তি দেওয়া নয় বরং ভালোবাসা দেওয়া, তাহলে তারা ধৈর্য ধরতে পারবে, সঠিক জ্ঞান নিয়ে এবং স্বাস্থ্যবান উপায়ে ওজন কমাতে পারবে। কিন্তু এই সব কিছুর জন্য দরকার পরিবার ও বন্ধুদের সমর্থন এবং প্রয়োজন সঠিক তথ্য ও পেশাদার মানুষের সাহায্য। তাই আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে ওজন কমাতে চান, যে ওজন কমানোর পর জীবনে আর বাড়বে না, সারা জীবন আপনি লাইফস্টাইল ডিজিজগুলোর থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে মানুষকে হেল্প করছি কিভাবে আইডিয়াল ওয়েট মেনটেন করে সুস্থ থাকা যায়। আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে, তাহলে নিচের ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন আর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আপনি এরকম কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন স্টার্ট। আমি আপনাকে সঠিকভাবে গাইডেন্স দিয়ে সাহায্য করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের স্বার্থে তাদের উপকারে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী ভিডিওতে থাকছে আরও ইনফরমেটিভ টপিক। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।